তো গাইস এইগুলোতে আমরা আমাদের নিজেদের চ্যানেলের নাম দেবো এবং পার্সোনাল নাম্বার দেবো। ঘুড়িটা যখন অনেক দূরে উঠে যাবে তখন সুতোটা আমরা কেটে দেবো আর দেখবো ওই নাম্বারে কেউ ফোন করে কিনা। এবারে তোর মনে হচ্ছে একটা গার্লফ্রেন্ড জুড়ে যাবে। ভাই এরা কি বলছে ভাই? দেখতে পাচ্ছ ঘুড়িটা এখন হ্যাঁ ওইদিকে নিয়ে যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ঘুড়িটা উঠে গেছে দেখতে পাচ্ছ। এই আল্লাহ কি রে মেরেছ না? এও মেরে যেটা মারছে ও মেরে সেটা মারছে। গাইস আমরা এবার মানে ঘুড়িটা ছেড়ে দেবো দেখি কিরকম হয়। 1 2। তো গাইস তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। ভিডিওটা ফানি হবে এবং অনেক হাস্যকর হবে। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, আশা করি অনেক মজা পাবে। তো গাইস চলো এখানে আমরা এখন আটাটা মেরে নিই, তারপর তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই আশা করি মজা পাবে খুব। তো গাইস এবারে আমি আমার চ্যানেলের নাম এবং ফোন নাম্বারটাও লিখে দিলাম। গাইস চলো এখন দেখি টেপটা মেরে দেই পুরো। দেখো আমাদের টেপ মারা পুরো হয়ে গেছে। চলো এবার আমরা মাঠের দিকে যাব যেখানে একটু বেশি হাওয়া হয়। তো আমাদের এদিকে এই রাস্তাগুলো এখন একটু ভেঙেছে, তাই জন্য দেখতে পাচ্ছি এখন হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। তো আমরা এখন আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি, ফাঁকা মাঠের দিকে। তো চলো, তো আমরা এখন একটা ফাঁকা মাঠে চলে এসেছি। তো চলো এখন ঘুড়িটা দেখি ওড়ে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ঘুড়িটা কতটা উপরে উঠেছে, কিন্তু হাওয়া না হওয়ার কারণে ঘুড়িটা পড়ে গেল। আর ভাই একটা কথা, এরা যেখানেই যাবে সেখানেই ঝামেলা শুরু করে দেবে, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। সো গাইস এখানে ঘুড়ি উঠছিল না বলে আমরা একটা জায়গাতে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমরা একটা বড় জলকারে চলে এসেছি ঘুড়ি ওড়াতে। দেখি এখানে ঘুড়ি ওড়ে কিনা। হচ্ছে ঘুড়িটা এখন হ্যাঁ ওইদিকে নিয়ে যাচ্ছে। টেঁড়াও এখন যাবো উঠবো তো সাইড উঠবে না, মনে হচ্ছে এখন একটু হাওয়া কম তো ওই জন্য মানে উঠছে না। আর দেখছি এখন ওড়ে কিনা, আর একবার চেষ্টা করি এখানে গিয়ে। কত করে পার হয়ে যাচ্ছে দেখো গাইস, শুধু মনে হচ্ছে ট্র্যাক্টর দিয়েছে না এখানে, ট্র্যাক্টরতে চষছে। উঠতে পারবি সোদা? তাহলে আমার দৌড় দিয়ে গাইস ও বলছিল যে ও ঘুরে ওড়াতে পারবে না, তো আমাকে ওড়াতে হবে। চলো দেখি আমি একবার ট্রাই করি। গাইস এবার তো মনে হচ্ছে শিওর উড়বে, কারণ মোটামুটি এবার ঘুড়িটা অনেকটাই উপরে উঠেছে। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ঘুড়িটা উঠে গেছে, দেখতে পাচ্ছ অনেক দূরে উঠে গেছে। মানে এবার হাফ দূরে গেলে আমরা সুতোটা কেটে দেবো। মানে একটা ঘুড়ি ওড়াতে গিয়ে মানে আমাদের পুরো দম শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মানে সারা শরীরে পুরো ঘাম বেরিয়ে গেছে। গাইস অনেকটা গরম হচ্ছিল বলে একটু হাত মুখটা ধুতে গেছিলাম। ফ্রেশ মনে হচ্ছে এবার একটু। হ্যাঁ পুরো কচুয়া শরীফ পার কর দে, কচুয়া শরীফ। আমার বুঝতে পারিনি ফাইট মিলে হাত ফুলে গেছে, মানে বুঝতে পারিনি। চুকার রাজুলের কাছে মার খেয়ে গেছিল কত। হে আল্লাহ কি রে মেরেছ না? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। একদম করবে না। লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইস। হ্যাঁ সবাই একটা লাভ মুছিয়ে দাও। লাভ ইমোজি তো তোমরা শুনতে পেলে একটা লাভ ইমোজি দিতে বলেছে। তোমরা ভিডিওটা দেখে একটু শেয়ারটা করে দিও ভাই। সেই লোক ঠিক আছে। সত্যি বলতে এখানে ঘুড়ি ওড়ানোর থেকে বেশি মজা হচ্ছিল। আর এই মজা করতে করতে আমাদের ঘুড়িটা এতটা দূরে চলে গেছে যেটা আমরা চোখ দিয়েও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরা তো হয়তো একটু হালকা হালকা দেখা যাচ্ছে। তো গাইস এবার আমরা ঘুড়ি সুতোটি কেটে দেবো চলো। 1 2 3। क्या हो गया? अरे वो अच्छा घुड़ी आनते छूटेছে ভাই, ও আজকে সুতো আনতে চলে গেছে। তো গাইস ওরা সবাই মিলে সুতোটা খুঁজতে গেছে, আশা করি হয়তো সুতোটা পাবে না, কারণ সুতোটা অনেক দূরে চলে গেছে। গাইস দেখো এরাই সুতো আনতে গেছিল, কিন্তু এরা ওই সুতোটা পায়নি। তো গাইস এখন তো প্রায় সন্ধ্যা হতেই চললো, তো ওই ঘুড়িটা সুতোটা কেটে দিয়েছি। এখন আমরা ওয়েট করবো ওই ঘুমোতে দেওয়া নাম্বারে কেউ ফোন করে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও।